জাহান্নামীদের চামড়া মোটা করা হবে 40 গজ। কত গজ? 40 গজ মানে 80 হাত। 80 হাত মোটা হবে চামড়া। 80 হাত চামড়া। যিনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে 80 হাত চামড়া প্রতি সেকেন্ডে, অন্য রেবাতে এসেছে প্রতি মিনিটে। এই 80 হাত চামড়াকে প্রতি ঘন্টায় না প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ৭৭,০০০ বার চেঞ্জ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কি তীব্রতা হবে সেই দিন! জাহান্নামীরা অস্থির হয়ে বলবে, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আর এখানে থাকা যাবে না। এই উত্তপ্ততা, এই গরমে আগুনে আর সহ্য করতে পারি না রে মালিক, আর পাচ্ছি না, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ পাক বলবেন, জাহান্নামীদের চামড়া 40 গজ চামড়া প্রতি সেকেন্ডে ৭৪,০০০ বার চেঞ্জ করা হবে। নাদেজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। প্রতি সেকেন্ডে, অন্য রেওয়াত এসেছে প্রতি মিনিটে, এই ৭৪,০০০ বার করে এই 40 গজ চামড়াকে চেঞ্জ করা হবে। আগুনের তীব্রতা, আগুনের প্রখরতা, আগুনের উত্তপ্ততার কারণে চামড়াগুলো গলে গলে অস্থির হয়ে যাবে। এরপরে তারা এত পিপাসিত হবে, পিপাসার কারণে ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমাদেরকে পানি দাও, একটু পানি খাবো। মানুষ যখন গরমে তৃষ্ণার্ত হয়ে যায়, প্রচন্ড গরম হওয়ার কারণে মানুষ যখন ঘেমে যায়, তখন সবচেয়ে আরামের, সবচেয়ে স্বাদের, সবচেয়ে ভালো লাগে ঠান্ডা পানি। ঠিক কিনা বলেন? সারাদিন রোজা থেকে সন্ধ্যার সময় অনেক খাবার আইটেম ইফতারে, কিন্তু এত আইটেম মজা লাগে না, সবচেয়ে মজা লাগে ঠান্ডা পানি। ঠিক কিনা বলেন? ওই জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে করতে অস্থির হয়ে যখন যাবে, তখন তারা বলবে, রব্বুল আলামিন আর পারছি না, আর পারছি না। আল্লাহকে তো বলার ক্ষমতাই থাকবে না। সেই দিন ফেরেশতাদেরই ডেকে বলবে, আমাদেরকে একটু পানি দাও। বলছে, পানি দেওয়ার অর্ডার আমাদের হাতে নেই, আমাদের লিডার নাম, যিনি জাহান্নামের সর্দার মালিকের দরবারে যাও। আমরা পারবো না, আমাদের লিডার আছে মালিক, তার কাছে যাও, অনুমতি নাও। যদি অনুমতি দেয় তাহলে আমরা পানি দিতে পারবো। মালিককে গিয়ে বলবে জাহান্নামীরা, ও মালিক, অস্থির হয়ে গেছি, পানি দাও। এই পানি চাইবে মালিকের কাছে। মালিক ফেরেশতা, এই জবাব দিতে সময় লাগবে ৭৪,০০০ বছর। চাইবে একদিন, আর জবাব দিবে ৭৪,০০০ বছর পরে। ৭৪,০০০ বছর পরে মালিক ডেকে বলবে, কি হয়েছে বলো? কতদিন পর? বিশ্বাস হয়? এটা আমার কথা না, এটা আমার আল্লাহ কোরআনের কথা। যেহেতু ওয়াজটা আমার আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। ৭৪,০০০ বছর পর মালিক বলবে, পানি দাও। ওদেরকে যখন পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে না। বলছে, পানি তোমাদেরকে দেওয়া যাবে না, একটা খাদ্য দিবে, একটা খাদ্য দিবে। এই খাদ্যটার নাম দুইটা রেওয়াত এসেছে। একটা নাম হল জাক্কুম। জাক্কুম মিন শাজারিন মিন জাক্কুম। আরেকটা জায়গা এসে দড়ি। আরেকটা জায়গাতে কোরআনের আয়াতে এসেছে দড়ি। দড়ি মানে একটা খাদ্য। এত তিতা খাদ্য, দুনিয়ার সমস্ত তিতা এক জায়গায় করলে যত তিতা হবে, শুনতেছেন? দুনিয়ার সমস্ত তিতা এক জায়গায় করলে যত তিতা হবে, এই তিতার সঙ্গে আবার কয়েক হাজার কোটি তিতাকে যোগ দিতে হবে, আবার কয়েক হাজার কোটিকে তিতা যোগ দিতে হবে। এই সমস্ত তিতা এক জায়গায় করলে যত তিতা হবে, তার চেয়েও তিতা হবে ওই দড়ি নামক খাদ্যটা। এটা কার খাদ্য? জাহান্নামীদের। কার খাদ্য? জাহান্নামে যাবে কারা? আল্লাহকে যারা অস্বীকার করে, যারা বলেন জাহান্নামে যাবে কারা? আল্লাহকে অস্বীকার করে যারা, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তারা, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে তারা জাহান্নামে যাবে তারা। বুঝতেছেন? বুঝতেছেন? দড়ি। জাহান্নামে দুইটা খাদ্য আল্লাহ দিবেন, একটা হল জাক্কুম আর একটার নাম দড়ি। বুঝতেছেন?
এই দরিয়া এবং জাক্কুম, এই দুইটা ফল যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তারা যখন খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলায় আটকিয়ে যাবে। এত তিতা, তিতার যন্ত্রণা। সেই দিন তারা জাহান্নামীরা বলবে, আমরা সহ্য করতে পারছি না, গলায় আটকে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন। আরেকজন জাহান্নামীকে ডেকে বলবে, জোকালে আমার আটকে গেল। কত দুনিয়াতে যখন কিছু আটকে যেত কি করতা? আপনারা কি করেন? দুনিয়াতে কোনো মানুষের গলায় কিছু আটকে গেলে কি করেন? আগে পানি দাও। কি তারা বলবে, দুনিয়ায় কিছু আটকে গেলে সেই দিন আমরা আমাদের পাশে যারা ছিল তাদেরকে ইশারায় বলতাম, একটু পানি দাও অথবা একটু পিঠে আমাদের আচার দাও, আমি যেন দ্রুত গতিতে আমার আটকে যাওয়া জিনিসটা বের হয়ে যায়। বলছে, আজকেও তোমরা ওই জাহান্নামে পানির তালাশ করো, পানি খাও। যদি পানি খাও তাহলে আমার মন বলে এটা নিচের দিকে চলে যাবে। এই পানি চাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৭০,০০০ বছর, আটকে আছে গলায়। কি যে অবস্থা সেই দিন হবে, জাহান্নামের চিৎকার মারে বলবে, মালিক আর পারছি না, আমাদের মৃত্যু দাও। সেই দিন মরবে না, বাঁচবেও না। সেই দিন কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। সেই দিন তারা বাঁচবেও না, মরবেও না। সেই দিন মরতে চাইলেও মরবে না। এখন যদি কোনো মানুষ মরতে মন করে, মরে যাবে, আমি ফাঁসি লাগান মরে যাবেন, বিষ খাবেন মরে যাবেন, আপনাকে একটা ব্রাশ ফায়ার করাবে, গুলি করা হবে মরে যাবেন, অথবা কোন উঁচু জায়গা থেকে লাফ দিলে পড়ে মরে যাবেন। যাবেন কিনা বলেন? মরে যাবেন। কিন্তু সেই দিন মরতে চাইবেন, আল্লাহ পাক বলবে, না না না, আর মৃত্যু এখানে তুমি স্পর্শ করবে না। কারণ মৃত্যু নামক বস্তুটাকে আমি আল্লাহ ওই জাহান্নাম ও জান্নাতের মাঝখানে জবাই করে দিয়েছি, আর কোনো মৃত্যু কারো নেই। যদি মৃত্যু না হয়, জাহান্নামের আগুন জ্বলবে, পানিগুলো দিবে। সেই দিন আরো দুইটা খাদ্য আল্লাহ দিবেন জাহান্নামীদের। প্রথম খাদ্য দিবে রক্ত। কি খাদ্য? এরপর দ্বিতীয় খাদ্য দেবে পুষ। খেতে পারবেন? কি দিবে? রক্ত আর পুষ। সেই দিন জাহান্নামীদের খাদ্য হবে এগুলো। অন্য রেবাতে এসছে, তারা যে জাহান্নামে গলে গলে গা থেকে ঘামগুলো বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে বেয়ে যাবে, চামড়াগুলো গলে গলে পড়ে যাবে। এই গলিত পদার্থ যেগুলো শরীর থেকে নির্গত হবে, এই সব খাওয়াগুলো আল্লাহ পাক ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ করে দিবে। জাহান্নামের সেই দিন খাবে আর চিৎকার মেরে বলবে, মালিক এত কষ্ট জানি না, আল্লাহ একবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নামে ঢুকে বলবে, জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেরেশতারা বলবে, ও জাহান্নামে আল্লাহর বান্দারা, এই জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের কোনোদিন বলে নাই, সাবধান করে নাই? কোন নবী রাসূল তোমাদের নসিহত করে নাই? সেই দিন জাহান্নামেরা কি বলবে? আল্লাহ ওই কথাটা তুলে ধরেছেন। সেই দিন জাহান্নামেরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন জাহান্নামের বলবে, হ্যাঁ সেই দিন আমাদের বলেছিল জাহান্নাম আছে, পরকাল আছে, হিসাবের দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড় করাবে। সেই দিনের কথা আমরা মনে রাখি না, মিথ্যা বলেছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর কথাকে মিথ্যা বলেছো। ফেরেশতারা জানে না যে বান্দা মিথ্যা বলে। ফেরেশতারা জানে না যে আল্লাহর বান্দারা মিথ্যা বলে। ফেরেশতারা রাগ হয়ে যাবে, বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর কথাকে মিথ্যা বলেছো, তোমাদের শাস্তি আরো বাড়ায় দেওয়া হলো। শাস্তি কি আরো বৃদ্ধি করে দেওয়া হলো। সেই দিন তারা অস্থির হয়ে বলবে, আল্লাহ একটু শুইব। শোয়ার জন্য জায়গা দিবে। এই যে এই জায়গাতে শুইবে, ওই খাটটা হবে আগুনের। খাটটা কিসের হবে? আগুনের খাটে যখন শুইবে, মালিক পারি না, একটা কম্বল দাও। আল্লাহ পাক বলবে, কম্বলের ব্যবস্থা আছে আগুনের। সব কথাগুলো কোরআনে আছে। কোথায় আছে কথাগুলো? কোরআনে।
আগুনের কম্বল দেওয়া হবে। আল্লাহকে একটা বালিশ দাও, দুনিয়া একটা বালিশের দরকার ছিল, আল্লাহ পাক বলবে বালিশটা দেবে আগুনের। আগুনের খাট, আগুনের পালক, আগুনের বালিশ, আগুনের সব কিছু, কম্বল টম্বল সব আগুনের। এই সবগুলো গায়ে দিয়ে ঘুমাতে যাবে, কি অবস্থার পরিস্থিতি হবে চিন্তা করেন। আগুনের কম্বল গায়ে দিয়ে ঘুমা যায়, কিন্তু না, নিরুপায়। কি করবে? নিচে আগুন, উপরে আগুন, সাইডে আগুন, একটু যদি রক্ষা পায় এখানে থাকবো। বলছে রব্বুল আলামিন একবার ফিরিয়ে দাও, দুনিয়ায় যাব, এবার গেলে আর কোনোদিন কারো উপর জুলুম করব না, একটা গম চুরি করব না, দেশের একটা পয়সাও মেরে খাবো না। আল্লাহ পাক বলে সময় দিয়েছিলাম, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন আলীম। তারা সেদিন ইচ্ছা করবে, ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ইচ্ছা করবে। আল্লাহ বলবে না না না, ওই দিন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি বলেন এই জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ভয়ে আপনি ঈমান আনবেন, আর এই ভয়ে আল্লাহর ইবাদতগুলো করবেন। ওই আল্লাহর ইবাদতগুলো যদি করতে পারেন, খোদার কসম বিনিময়ে আল্লাহ আপনাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।